রাতারাতি মাত্র 6 মাসও বিএনপি করে নাই এমন একজন লোক টকশোতে বসে স্ববর্গীয় গালি দিয়ে, এবং আজকে দেখলাম উনি পর্ন ভিডিওর সাথে রাজনৈতিক বক্তব্যকে তুলনা করছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পিএস সে হওয়ার পরেও যখন এই ধরনের কথা বলতে পারে, তখন ওই যে আপনারা বলেন যে প্রধানমন্ত্রীকে কেন দোষ দেই, শুনেন, উনি যখন নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করেন লন্ডনে, আমি ওনাকে সচক্ষে দেখেছি, উনি সোজাভাবে হাঁটতে পারতেন না। আমি অবাক হয়ে দেখলাম যে প্রধানমন্ত্রী নিজে একজন ব্যারিস্টারের বাবা, অথচ উনার যে উনার টিমের মধ্যে একজন নারীও নাই। আপা আছে বলেন, মানে আমি জানি না, আপার সময় হলে আপা হয়তো আমাকে ইনফর্ম করতে পারবেন। আপা থাকলে বিশ্বাস করেন, আপা আমি বলছি ওইটা নিয়ে তো ভাইয়ের উত্তরটা আমি দিবই। আপনার কথা বলছি যে আপনি যদি থাকতেন আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম, কারণ একজন যোগ্য মানুষ গিয়েছে। তাহলে মানুষ লেস এনকারেজ হইতো যে অসভ্য লোকদের প্রধানমন্ত্রী প্রশ্রয় দেয় না, এই কথার কারণে এই কথা বলেছি। শুধু এনসিপি প্রশ্রয় দেয়। প্রধানমন্ত্রী একজন সহকারীর কথা বললেন এবং বলে প্রধানমন্ত্রীকে দোষারোপ করলেন। তাহলে আপনি কেন পাটোয়ারির দোষ এনসিপি সবার উপর দিতে পারবেন না? প্রধানমন্ত্রীর সহকারীর দোষ যদি প্রধানমন্ত্রীর ঘাড়ে যায়, তাহলে এনসিপির যারা শব্দবাদে যেসব কথা বলেন, আপনাকে এই করবে, আর কালকে পাটোয়ারির কথা শুনেছেন, প্রধানমন্ত্রী কোন চ্যালেঞ্জ করে দিচ্ছে, ভালো কথা, বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া খুবই ভালো কথা। তাহলে এনসিপি মানে পাটোয়ারির দোষ কেন এনসিপি সবার ঘাড়ে পড়ে না? হুমায়রা খুব সুন্দর করে বললেন, উনি যখন লন্ডনে ছিলেন তখন উনি প্রধানমন্ত্রীকে দেখেছেন যে প্রধানমন্ত্রী ঠিক মতো হাঁটতে পারেন, উনি বেদনার্ত হয়েছেন সেটা দেখে। 3 দিন 4 দিন আগেই মুনিরা শারমিন বলেছেন যে আপনি কি এখনো আপনার মেরুদণ্ডের ব্যথা ভুলে গেছেন? পাটোয়ারি সবসময় এটি বলে, নাহিদও এই কথা বলেছে। হুমায়রা যদি এতই মানে এই জায়গায় উনি এত সেন্সিটিভ হন, হুমায়রার জায়গা থেকে হুমায়রাকে একবার কখনো বলেছেন যে এই যে ফিজিক্যাল ভায়োলেন্সটা হয়েছে ওনার প্রতি, প্রতিবাদ জানিয়েছেন? জানায় নাই। তার মানে হচ্ছে কি, এনসিপি যে কথাগুলো বলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু তার বিশ্বাসের সাথে রাজনীতি মিলে না। আমি আছি, আমাকে যত বকা দেয়ার বকের, উনি তো শিক্ষিকা, ওনাকে কিছু বললে উনি দেখবেন এরকম করে ধরবে। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি আসলে এনসিপি যে শব্দগুলো পাবলিকলি বলছে এই মুহূর্তে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। এবং তার সাথে সাথে আমি আরেকটা জিনিসও মনে করি যে এগুলো নিয়ে আপনি যত বেশি কথা বলবেন, আমার কামাল ভাইয়ের একটি কথা মনে পড়ে, উনি অনেক আগে 1-1.5 মাস আগে মনে হয় বলেছিলেন যে আপনি যে সিনিয়র নেতার কথা বলেছেন, তিনি আসলে চান তাকে সবাই মারুক, আর উনি এমন করে কথা বলেন। আসলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে প্রত্যেকটা মানুষের বা যে কোনো কিছুর ধৈর্যের একটা সীমা আছে বা একটা থ্রেশহোল্ড লিমিট আছে, সেটা ক্রস করে গেলেই আসলে সমস্যা। তবে সেই সাথে সাথে সেই নেতাকে আসলে আমি একটু অ্যাপ্রিসিয়েটও করতে চাই, এই কারণে তার খুব দৃঢ় মনোবল আছে। কারণ কালকে উনি বলছিলেন যে অনেক বড় একটি পাথর বা ঢিল ওনাকে মারা হয়েছে, হাতটি দেখাচ্ছিলেন এবং একটি ব্যথা পাওয়া হাত উনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাড়াচ্ছিলেন, তাই দেখে আমার মনে হলো যে আসলে এত বড় পাথরের একটা মানে ঢিল ওনার গায়ে যখন লেগেছে, কি পরিমাণ দৃঢ় চিত্ত থাকলে হাতটিকে ওভাবে নাড়ানো যায়।